عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين معزز محترم আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইরা, আমরা আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সমস্ত কোলাহল থেকে মুক্ত করে, সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আজ শুক্রবার পবিত্র জুমার দিন, সবচেয়ে শ্রেষ্ঠ দিন এবং আজকের দিনের আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল পবিত্র জুমার সালাত তাদের উদ্দেশ্যে আমরা পৃথিবীর সবচেয়ে নিরাপদ, বরকত এবং রহমতপূর্ণ জায়গা আল্লাহর ঘর মসজিদে প্রথম দিকেই আমরা আসার বসার যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেলাম, আমরা আমাদের সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে অকথ্য চিত্তে সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, চলছে হজের মৌসুম। আমরা আজকের জমাতে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এই রোপণের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অনেকের মনে প্রশ্ন হতে পারে, এখনো তো হজ শুরু হয়নি, অনেক সময় বাকি আছে, জিলহজের 8 তারিখ থেকে শুরু হয়ে মাত্র 5 দিনে হজের কার্যক্রম শেষ হবে, তাহলে আপনি যে বললেন হজের মৌসুম চলছে, এই কথার দলিল কি? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উত্তর দিয়েছেন। তিনি বলছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হজের কয়েকটি মাস সুপ্রসিদ্ধ, সকলের কাছে পরিচিত এবং জানাশোনা। সুবহানাল্লাহ। এই আয়াতের অংশ বিশেষ দ্বারা বোঝা যায় হজ শুধু কয়েক দিনের জন্য না, বরং এর একটা মৌসুম রয়েছে, কয়েকটি মাস ব্যাপী এর বিস্তার রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি আয়াতের ব্যাখ্যায় বলেন যে হজের মৌসুম বা হজের মাসগুলো হচ্ছে শাওয়াল, জিলহজ এবং জিলহজের প্রথম দশক। এই 2 মাস 10 দিন এটি হচ্ছে হজের মৌসুম। সুবহানাল্লাহ। এখন চলছে শাওয়াল, আজকে শাওয়ালের 28 তারিখ, একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর 2 দিনের মধ্যেই জিলহজ মাস শুরু হবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে আল্লাহর মনোনীত বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা, তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। যারা বাইতুল্লাহ জিয়ারত করে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবারও যাওয়ার তৌফিক দান করেন, পরে আমিন। আর যারা যেতে পারি নাই এখনো বাইতুল্লাহ জিয়ারতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক সামর্থ্য, শারীরিক, আর্থিক, মানসিক সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিট করে দিন, পরে আমিন। সময় তো ভাই, তাহলে এই যে হজের মৌসুম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা আজকের জুমাতে
হজের গুরুত্ব, হজের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ হজ না করে তার পরিণতি কি, পরিণাম কি, এবং হজের ফজিলত, আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা, এ প্রসঙ্গ নিয়ে আজকের জুমাতে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, এই হজ হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রোকন। আমরা হয়তো সকলেই সমাজের এই রোকনটি পালনের উপযুক্ত হই না, তারপরেও এটা যে ইসলামের একটি রোকন, এতে কোনো সন্দেহ আছে? এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইসলাম 5টি বেনা বা রোকনের উপরে দাঁড়িয়ে আছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। এই যে 5টি বেনা বা 5টি ইবাদতের উপর ইসলামটা দাঁড়িয়ে আছে, টিকে আছে। সুবহানাল্লাহ। এই হাদিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব এখানে 2 ধরনের ইবাদতের কথা বলা হয়েছে। কয় ধরনের? 2 ধরনের ইবাদতের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে বিশ্বাসগত, ইতিকাদগত ইবাদত। এটা হচ্ছে কালিমা, যেটি আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কাছে এটা পান্তরত মনে হতে পারে, এবং আমরা যখন ইসলামের 5টি বেনা নিয়ে কথা বলি, এই তাওহীদ বা কালেমাকে আমাদের কাছে সহজ মনে হয়। এই সহজ মনে হওয়ার কারণ হলো আমরা জন্মগতভাবে মুসলিম। আমাদের পিতামাতা, দাদা দাদি এরা মুসলিম ছিল, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা সিলসিলায় মুসলিম হয়েছি। এই কারণে আমাদের কাছে এটাকে কোনো কঠিন মনে হয় না, ঠিক কিনা? অথচ যদি আমরা এই কালিমা বা তাওহীদের দিকে লক্ষ্য করি, এর মূল স্থিতি যেখান থেকে শুরু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালিমার বয়ান দিয়েছেন, কথা বলেছেন, যেই সমাজে যিনি 40টি বছর যাবৎ মানুষের কাছে আল আমিন আর সাদেক উপাধিতে ভূষিত ছিলেন, সবার নয়নের মনে ছিলেন, সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, যখনই তিনি এই কালিমার দাওয়াত দিলেন তখনই সবার শত্রুতে পরিণত হয়েছিলেন, ঠিক কিনা? তখন যাদের সামনে তিনি এই কালিমা বলেছিলেন, এই আরবি বাক্যকে উচ্চারণ করেছিলেন, তারা এই ওজন করতে পেরেছিল। এই কালিমা ঘোষণা দেওয়ার মানে হচ্ছে তারা নিজেদের মন করা যে জিন্দেগি পরিচালনা করছে এটা করতে পারবে না। এই কালিমার ঘোষণা দেওয়ার মানে হচ্ছে যুগ যুগ ধরে তারা যে আইন বিধান সমাজে বাস্তবায়ন করেছে, তারা যে মোড়লগিরি করেছে, এই কালিমার ঘোষণা দেওয়ার সাথে সাথে সকল কিছু নিঃশেষ হয়ে একমাত্র আল্লাহর আইন, আল্লাহর বিধান মানতে হবে। এই কারণেই তারা রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, ঠিক না বলে? সম্মানিত ভাইয়া, আমাদের কাছে সহজ মনে হলেও যারা বিধর্মী রয়েছে, অমুসলিম রয়েছে, যারা এই কালেমাটা উচ্চারণ করবার জন্য পেছনে অন্তত 1000 বার চিন্তা করে, ঠিক না? এই কালেমা পড়ার মাধ্যমে আমার জীবনের কি পরিবর্তন হবে, আমি কি সিদ্ধান্ত গ্রহণ করছি, আমার পরবর্তী জিন্দেগি কি হতে চলেছে। একজন অমুসলিমের কণ্ঠে যদি আপনি শুনতে চান, তাহলে তার সেই জীবনেই শুনতে পাবে যে কিভাবে সে ইসলাম কবুল করেছে, ইসলাম পরবর্তী জীবনের জন্য সে কিভাবে প্রিপারেশন গ্রহণ করেছে, ঠিক না বলে? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এই হাদিসটিকে যদি খেয়াল করি, দেখবো 2টা ভাগ। একটা হচ্ছে বিশ্বাস, মনে মনে বিশ্বাস করতে হবে এবং মুখে তার স্বীকৃতি দিতে হবে, 1 নম্বর। বাকি যে 4টি ইবাদতের কথা বলা হয়েছে, সালাত, সিয়াম, যাকাত এবং হজ, এই যে 4টি ইবাদত, এই 4টি ইবাদত আবার 3টে ভাগে বিভক্ত। কয়টা? 3টে ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে শারীরিক ইবাদত, যে ইবাদত করার জন্য অর্থের কোনো প্রয়োজন হয় না, সেটি হচ্ছে সালাত এবং সিয়াম। এই সালাত এবং সিয়াম আদায় করতে গিয়ে প্রণিধানভাবে অর্থগত কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয়। দ্বিতীয়ত হচ্ছে আর্থিক ইবাদত, যেটি হচ্ছে যাকাত। এই যাকাত আদায় করতে গিয়ে সম্পদের যে যাকাত আছে, এই যাকাত আদায় করতে গিয়ে শারীরিক কসরতের প্রয়োজন হয় না, অর্থ দিলেই হয়ে যায়। তৃতীয় পদ্ধতি হচ্ছে শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে ইবাদত, তার নাম হচ্ছে হজ। সুবহানাল্লাহ। হজ হচ্ছে এমন একটি ইবাদত
যে ইবাদতে আপনার শারীরিক কসরতের প্রয়োজন আছে, শারীরিক সুস্থতার দরকার আছে, কারণ আপনাকে হজ করবার জন্য আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অন্য একটি দেশে গমন করতে হবে, যাত্রা করতে হবে। সেই দেশের আবহাওয়া ভিন্ন এবং সেখানে গিয়ে আপনাকে এমন কিছু কাজ করতে হবে, আমল করতে হবে, যেজন্য আপনার শক্তি সামর্থ্যের প্রয়োজন রয়েছে, চেষ্টা করতে হবে। অন্যদিকে এই আমলটি করবার জন্য অর্থের প্রয়োজন আছে, দেখি না? আগে অল্প অর্থ হলেও চলতো, কিন্তু এখন অনেক বেশি অর্থের প্রয়োজন, দেখি না? প্রভায় আমার আমি দেখলাম হাদিসের আলোকে ইসলাম যে 5টি ব্যানার উপর দাঁড়িয়ে আছে, 5টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এর মধ্যে 2টা ভাগ, একটা হচ্ছে বিশ্বাস, বাকিটা হচ্ছে ইবাদত। এই ইবাদতের মধ্যে আবার 3টা ভাগ, শারীরিক, আর্থিক, এবং শারীরিক আর্থিক উভয়টা মিলে ইবাদত। সেটি হচ্ছে আজকের আলোচ্য বিষয় হজ। তাহলে হজের গুরুত্ব আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হজ সামর্থ্যবান ব্যক্তিদের উপরে ফরজ করবার ঘোষণা দিতে গিয়ে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়ালিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আলান নাসি, মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন হজ্জুল বাইতি, বাইতুল্লাহর জিয়ারত, বাইতুল্লাহর হজ, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলেন, আল্লাহ হজকে ফরজ করে দিয়েছেন যার সামর্থ্য রয়েছে, অর্থবিত্ত রয়েছে এবং শারীরিক সুস্থতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর হজ ফরজ করেছেন। কিন্তু যদি ব্যক্তি হজ না করে, হজকে অস্বীকার করে, হজ করবে না এই কথা বলে, ফরজ হওয়ার পরও যদি হজ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল গনি, আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তি যারা হজকে অস্বীকার করে, যারা হজ করতে চায় না, যারা হজের ব্যাপারে কুফরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, তোমরা জেনে রাখো মানুষের এই অর্থের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তি। আপনি যে হজ করছেন না, হজ ফরজ হয়েছে, এই হজ না করার কারণে আপনি ভাবছেন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি একটু ধোঁকা দিলেন, আপনার অর্থকে জমা করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থের প্রতি কোনো মোকাবেক কিনা? মোকাবেক কি? আল্লাহ কি আপনার অর্থের প্রতি মোকাবেক কি? নাকি অর্থ কে দিয়েছেন? অর্থের মালিক কে? আপনি যে সম্পদ সঞ্চয় করছেন, অর্জন করেছেন, এই অর্থের মূল মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আপনাকে দিয়েছেন এবং সেই অর্থ আপনাকে খরচ করবার জায়গাও দিয়েছেন, কিন্তু আল্লাহর নির্দেশকে অমান্য করে আপনি যদি হজকে অস্বীকার করেন, হজ আদায় না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা জেনে রাখে তাদের সম্পদের প্রতি আল্লাহ মোকাবেক কি না, আল্লাহ মোকাবেক। প্রিয় ভাইয়েরা আমার, এই হজের বিধান, হজ ফরজ, হজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার মন চায় যাদের উপর হজ ফরজ কিন্তু হজ করে না, তাদের উপর কর জিজিয়া আরোপ করে দেই, কারণ তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়। নাউযুবিল্লাহ। পড়ে হজ ফরজ হয়েছে কিন্তু হজ আদায় করছে না, এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর ধমকি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফাআলাইহিল হজ্জু, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ না করে সে মৃত্যুবরণ করল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি ইহুদি হয়ে মরুক, এই ব্যক্তি নাসারা হয়ে মরুক, আল্লাহর কিছু যায় আসে। নাউযুবিল্লাহ। বলেন প্রিয় ভাইরা, এই হাদিসে কি বোঝা যায়? ইহুদি নাসারারা হজ করে না, তারা অমুসলিম, তারা বিধর্মী। আপনি মুসলিম হওয়া সত্ত্বেও আপনার উপরে হজ ফরজ হয়েছে, এরপরে যদি আপনি হজ না করেন, তাহলে তো আপনি সেই ইহুদি নাসারাদের মতোই গণ্য হবেন। নাউযুবিল্লাহ। করেন প্রিয় ভাইরা, আমাদের সমাজে একটা রসুম হচ্ছে, রেওয়াজ হচ্ছে, অনেকেই মনে করেন যে হজ এই ইবাদতটা মূলত পরিণতি বয়সে যায় করতে হয়, জীবনের শেষ প্রান্তের একটা আমল।
কেউ কেউ মনে করেন আমি চাকরি থেকে রিটায়ার হওয়ার পরে হজ করব। কেউ ভাবেন এখন ব্যবসা বাণিজ্য করছি, হজ করে আসলে তো আর মিথ্যে কথা বলা যাবে না, মানুষকে ধোকা দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না, ভেজাল দেওয়া যাবে না, সুতরাং আরো কিছুদিন দুনিয়া কামিয়ে নিই, এরপরে হজ করে এসে তসবিহ মসজিদে পড়ে থাকবো, এমন চিন্তা করার মানুষ আছে না নাই? কেউ কেউ ভাবে না রে আমার ছেলে মেয়ের বিয়ে সাথে তো কোনো দিন নেই, তাদের বিয়ে সাথে দিয়ে নেই, এরপরে হজটা করবো, এরকম চিন্তা ভাবনা করে না। তারা মনে করছে, চিন্তা করছে, ভাবছে এই হজ তো বৃদ্ধ বয়সে করার একটা আমল, এই চিন্তা সমাজের কেউ কেউ করছে। কিন্তু প্রিয় ভাইয়ের আমার, হজ কি বৃদ্ধ বয়সের আমল? এর সাথে বার্ধক্যের কোনো সম্পর্ক আছে? বরঞ্চ বৃদ্ধ বয়সে যদি কেউ আমল করতে চায়, পরিপূর্ণভাবে আমলটা করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যারা হজে গিয়েছেন তারা জানেন সেখানে কতটা স্ট্রাগল পার করতে হয়, ঠিকই না? পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হন। সেখানে আরাফার ময়দানে জমায়েত হওয়া, মুজদালিফায় অবস্থান করা, মিনাতে অবস্থান করা এবং কাবা ঘর তাওয়াফ করা, এই যে কাজগুলো, কোরবানি করা এবং ইহরাম অবস্থায় অনেকগুলো বিধান থেকে নিজেকে মুক্ত রাখা, এই সবগুলো বিষয় পরিপূর্ণভাবে আদায় করা ক্ষেত্রে একজন বৃদ্ধ ব্যক্তি স্মৃতিশক্তি কম, তার শারীরিক দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রে পরিপূর্ণভাবে হজটা তিনি আদায় করতে পারেন না। এক্ষেত্রে যারা যুবক তরুণ, 40-এর কোঠায় যাদের বয়স, এই সকল ব্যক্তিরা যদি হজে যান, হজের হুকুম আহকাম বিধিবিধানগুলো যদি তারা জেনে যান এবং সে অনুযায়ী যদি আমল করেন, তাহলে তাদের আমলটা, হজের পরিপূর্ণ বিধানগুলো তারা পরিপূর্ণভাবে আমল করতে সক্ষম হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল আজ্জু, হজ হচ্ছে কষ্ট করে একটা বিষয়, কারণ এখানে সফরের ক্লান্তি আছে, ভিন্ন পরিবেশ এবং আবহাওয়া ভিন্নতা আছে, অনেক কষ্টের অনেক বিষয় এখানে রয়েছে। সুতরাং হজ হচ্ছে একটা কষ্ট করা আমল। এই আমলটা করবার জন্য উপযুক্ত সময় হচ্ছে জোয়ান বয়স, ঠিক না? কিন্তু আমরা বৃদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। প্রিয় ভাইয়ের আমার, যারা দেরি করছি, একজন ব্যক্তি ধরুন 10 বছর আগে হজ ফরজ হয়েছে, ওই সময় সে চিন্তা করলো আমি আরো কিছুদিন পর হজ করি, কিন্তু সকালবেলার ধনী রেতুই ফকির সন্ধ্যাবেলা, একটা কথা আছে না? সমাজে এমন অনেক ব্যক্তিরা আছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সময় মন্দায় পড়ে যান। এখন ভালো চলছে, অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, আবার শোচনীয় ভাবে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়। সমাজে এমন ঘটে না ভাই? আপনার উপরে হজ যখন ফরজ হয়েছে আপনি করেন নাই, আপনি ভাবছেন একটু পরে যায়, আর কয়েক বছর পরে যায়, আরেকটু প্রতিষ্ঠিত হয়ে যায়, কিন্তু আপনার উপরে অর্থনৈতিকভাবে আপনি সচ্ছল ছিলেন, শারীরিকভাবে আপনি সুস্থ ছিলেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি করেন নাই। এই যে লিড করছেন, আপনি 2-4 বছর পর যখন আপনি দেউলিয়া হয়ে যাবেন, আপনি আর হজ করতে পারলেন না, আপনার মাথার উপরে হজের যে ফরজিয়াত, এটা কিন্তু সাকসেস হবে না, এটা রহিত হবে। বুঝতে পারছি ভাই? হজ যদি একবার কারো উপর ফরজ হয়ে যায়, আদায় না করা পর্যন্ত তার উপর থেকে হজের ফরজিয়াত এটা রহিত হবে না। সুতরাং আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? আপনি দেরি করছেন কেন? আপনি বলছেন আগামী বছর যাবেন, আপনি তার পরের বছর যাবেন, এই যে চিন্তা করছেন, বলছেন, আপনাকে আরো 1 বছরের হায়াতের গ্যারান্টি কে দিল? এই নিশ্চয়তা কে দিল? আপনি 2027 সালে হজে যাবেন, 27 সাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল? গ্যারান্টি কার্ড আছে? তাহলে আপনি সিদ্ধান্ত নিলেন কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের উপর যখন হজ ফরজ হয়ে যায়, তাআজ্জালু ইলাল হাজ্জি, তোমরা হজকে দ্রুততার সাথে আদায় করো। সুবহানাল্লাহ। কেননা তোর মানুষ জানে না ভবিষ্যতে সে কি বাধার সম্মুখীন হতে চলেছে, কি পরিস্থিতির সম্মুখীন মুখোমুখি সে হতে চলেছে,
সুতরাং হজ ফরজ হওয়ার পর আর দেরি করার সুযোগ আছে? আপনাকে সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে। এখন যারা এবছর হজ ফরজ হয়েছে যেতে পারেন নাই, পাসপোর্ট জমা দেন নাই, বা হজের যে প্রক্রিয়া অবলম্বন করেন নাই, তাদের ব্যাপারে তিনটা পরামর্শ। কয়টা? তিনটা পরামর্শ। এক নম্বর হচ্ছে, যদি কোনোভাবে যাওয়া সম্ভব হয় এবছরই আপনি হজে চলে যান। এটা যদি সম্ভব না হয়, আগামী বছরের জন্য যতভাবে প্রিপারেশন নেওয়া যায়, প্রস্তুতি নেওয়া যায়, আপনি প্রস্তুতি নিতে থাকেন। তৃতীয়ত, আপনি ওসিয়ত করবেন আপনার সন্তানদেরকে। আগের বছর তো আপনি বাঁচবেন কিনা এটা গ্যারান্টি নেই, আছে? আপনি ওসিয়ত করবেন আপনার বাচ্চাদেরকে যে আমি যদি হজ করার আগেই মরে যাই, তাহলে আমার পরিবর্তে তোমাদের একজন বদলি হজ আদায় করে নিবে। এই তিনটার যে কোনো একটা আপনাকে করতে হবে। প্রিয় ভাইরা আমার, হজে দেরি করা যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হজ আপনার আমার উপরে যাদের সামর্থ্য আছে, যাদের সুস্থতার নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদের উপরে হজ ফরজ। এটা ইসলামের অন্যতম একটি রুকন, জানা? প্রিয় ভাইরা আমার, এই হজের একটা ইতিহাস রয়েছে। বাইতুল্লাহ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই কাবা বাইতুল্লাহ তিনি প্রথম নির্মাণ করেন। তখন থেকেই এই বাইতুল্লাহ জিয়ারত এটা চালু হয়। কিন্তু পরবর্তীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছোট্ট একটা কেরামত সংঘটিত হয়, এটা আমরা সবাই জানি। তখন এই বাইতুল্লাহর নাম নিশানা মুছে যায়। পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ নির্মাণের জন্য নির্দেশ প্রদান করেন। জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তিনি দেখিয়ে যান যে কোন জায়গায় বাইতুল্লাহ নির্মাণ করতে হবে। যখন বাইতুল্লাহ নির্মাণ সম্পন্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ওয়া'আযিম ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, তুমি হজের ঘোষণা দিয়ে দাও। ওয়া'আযিম ফিন নাসি বিল হাজ্জি, মানুষের মাঝে তুমি হজের ঘোষণা দিয়ে দাও। লোকেরা ইয়াতুনা, সবাই লোকেরা পায়ে হেঁটে আসবে এবং কৃষ্ণকায় উটের পিঠে চড়ে আসবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দল বলে লোকেরা হজের উদ্দেশ্যে চলে আসবে। ওয়া'আযিম ফিন নাস, তুমি লোকদেরকে হজের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে তিনি চিন্তা করে গেলেন, এই মরুভূমির মাঝে সকল মানুষের সামনে কিভাবে তিনি হজের ঘোষণা দেবেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, এই মরুভূমিতে দাঁড়িয়ে আমি সারা পৃথিবীর মানুষকে হজের কথা কিভাবে পৌঁছাবো, সবার সামনে হজের দাওয়াত ঘোষণা আমি কিভাবে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাফসীরে ইবনে কাসিরে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, তুমি ঘোষণা দাও, সকল মানুষের কর্ণকুহরে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাকাম ইব্রাহিম অথবা একটি পাহাড়ের চূড়ায় উঠে তিনি সকল মানুষকে ডেকে ডেকে বললেন, ওহে লোকেরা, তোমাদের রব এই বাইতুল্লাহ জিয়ারত তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা এর হজের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ছুটে আসো। সুবহানাল্লাহ। তিনি একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তিনি বলছেন, সামনে কোনো মানুষ নেই, কিন্তু সারা পৃথিবীবাসীকে লক্ষ্য করে তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আওয়াজটা সারা পৃথিবীর সকল মানুষের কর্ণকুহরে, এমনকি আমরা যারা রূহের জগতে ছিলাম, পৃথিবীতে ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রূহের কর্ণকুহরে আওয়াজ পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আওয়াজ পেয়ে যারা যতবার লাব্বাইক এই ধ্বনি তুলেছে তারা ততবার বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ পাচ্ছে। সুবহানাল্লাহ। যারা একবার লাব্বাইক বলেছে তারা একবার বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ পেয়েছে। যারা জীবনে বহুবার ওই সময় বহুবার বলেছে তারা জীবনে বহুবার
বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ পেয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণার পর থেকে বাইতুল্লাহ জিয়ারত শুরু। হজের 3টা প্রকার রয়েছে ইসলামে। হজ পালনের 3টা পদ্ধতি রয়েছে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে হজ ইফরাদ, 2 নম্বর হজ্জে তামাত্তু, 3 নম্বর হজ্জে কিরান। যারা হজ আদায় করেছেন তারা হয়তো অনেকেই জানেন, যারা আদায় করি না হয়তো এই মাত্রাগুলো অনেকে জানি না। হজের 3টা পদ্ধতি। একটা হচ্ছে হজ ইফরাদ, শুধুমাত্র হজের নিয়ত করে ইহরাম বেঁধে মক্কায় গিয়ে শুধু হজ আদায় করা, এই ব্যক্তিকে মুফরিদ বলা হয়। দ্বিতীয়ত হজ্জে তামাত্তু। এই হজের পদ্ধতি হচ্ছে একজন ব্যক্তি সে প্রথমে উমরা নিয়ত করবে, উমরা নিয়ত করে ইহরাম বেঁধে মক্কায় গিয়ে উমরা করে মাথা মুন্ডন করে হালাল হয়ে যাবে। এরপর 8ই জিলহজ আবার নতুন করে ইহরাম বেঁধে হজ আদায় করবে। তাহলে সে উমরা এবং মূল হজ দুটি আদায় করলো, এবং মধ্যবর্তী সময় সে হালাল ছিল। হালাল থাকবার কারণে সে হালাল অবস্থায় যে বিষয়গুলো তার জন্য হালাল, সেই বিষয়গুলো সে উপভোগ করতে পারলো। এই জন্যই হজকে হজ্জে তামাত্তু বলা হয়। তৃতীয়ত হজ্জে কিরান। হজ্জে কিরান হচ্ছে প্রথমেই উমরা এবং মূল হজ 2 হজের নিয়ত করে সে ইহরাম বাঁধবে, এবং মূল হজ শেষ করা না পর্যন্ত ইহরাম পরিধান অবস্থায় থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের সর্বশেষ যে হজ আদায় করেছিলেন সে হজটি ছিল হজ্জে কিরান। এটি একটু কষ্টদায়ক, কারণ সে ইহরাম বাঁধার পর থেকে হজ শেষ না হওয়া পর্যন্ত তাকে ইহরাম অবস্থায় থাকতে হয়। আর ইহরাম বাঁধা অবস্থায় অনেকগুলো ইহরাম না বাঁধা অবস্থায় যে বিষয়গুলো হালাল, তার জন্য ওই সময় অনেক বিষয়গুলো হারাম থাকে। নখ কাটা, চুল কাটা, সুগন্ধি ব্যবহার করা, এরপরে কোনো ঝগড়া, তুচ্ছ তাচ্ছিল্য বিষয়ে কোনো ঝগড়াঝাটি করা, একে অপরকে গালমন্দ করা, এরকম অনেক বিষয় তার জন্য হারাম থাকে। প্রিয় ভাইয়ের আমার, আমরা যারা হজ করার নিয়োগ করছি, আমরা এই 3 পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে হজ আদায় করতে পারি। হজের মূল কার্যক্রম শুরু হয় 8ই জিলহজ। কত তারিখে? 8ই জিলহজ। 8ই জিলহজ যারা হাজি হজ করতে গিয়েছেন তারা ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা হন। সেখানে গিয়ে যোহর, আসর, মাগরিব, এশা এবং পরদিনের ফজর তারা আদায় করেন। 9ই জিলহজ আরাফার উদ্দেশ্যে তারা রওনা হন। আরাফার ময়দানে অবস্থান করা হজের অন্যতম মৌলিক গুরুত্বপূর্ণ একটি রকম। কোন ব্যক্তি যদি আরাফার দিন সূর্যাস্তের আগে 1 মুহূর্ত সেখানে অবস্থান না করে তাহলে তার হজ হবে না। আরাফার ময়দানে অবস্থান করতেই হবে। সেখানে গিয়ে দুপুরে যোহর এবং আসর 2 ওয়াক্ত সালাত একত্রে আদায় করে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে সেখানে দাঁড়িয়ে তাওবা, ইস্তিগফার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাদকে প্রার্থনা করা, ক্ষমা চাওয়া, এই কাজগুলো হাজিরা করতে থাকে। সেখানে অবস্থান করা একটু কষ্টকর, কিন্তু তাকে অবস্থান করতে হয়। আরাফার ময়দান এমন একটি ময়দান যেখানে দোয়া কবুল হয়। সূর্যাস্তের পরে মুজদালিফার উদ্দেশ্যে তারা রওনা হন। মুজদালিফা এসে মাগরিব এবং এশা একত্রে আদায় করেন। এটা কিন্তু 9 দিন একত্রে আদায় করার পর সেখানে তারা রাত্রি যাপন করেন। 10ই জিলহজ আবার মিনায় যান, সেখান থেকে পাথর সংগ্রহ করেন। 10, 11, 12 এই 3 দিন পাথর নিক্ষেপ করেন, বাইতুল্লাহ তাওয়াফ করেন, এরপরে মাথা মুন্ডন করে হালাল হয়ে যান। এইভাবে করে হজের বিধিবিধানগুলো পালন করতে হয়। এই হজের বিধানের সাথে মদিনাতুল মুনাওয়ারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের কোনো সম্পর্ক আছে? নাই। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, যারা মক্কায় যান তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত না করে কি আসেন? তাদের সৌভাগ্য
তারা মদিনাতুল মুনাওয়ারায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে সেখানে যান, জিয়ারত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হজ করলো এবং আমার রওজা জিয়ারত করলো, কবর জিয়ারত করলো, সে যেন জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে সালাম করা এবং মক্কা এবং মদিনার বিশেষ দর্শনীয় স্থানগুলো একজন হাজী তিনি পরিদর্শন করেন। প্রিয় ভাইয়েরা আমার, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আমাদের সমাজে অনেক ব্যক্তিরা হজ করেন, হজ করে আসেন, কিন্তু বাস্তবিক জীবনে একজন হাজীর যে পরিবর্তন হওয়া দরকার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুর, কবুল হজ, তার প্রতিদান একমাত্রই জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু অনেক ব্যক্তিকে আমরা দেখি তারা হজ করেছেন, হজ করে এসেছেন, কিন্তু তিনি যে একজন হাজী, তিনি বাইতুল্লাহ জিয়ারত করে এসেছেন, হজের মতো একটি গুরুত্বপূর্ণ আমল করে এসেছেন, তার পরবর্তী জীবনের দিকে লক্ষ্য করলে মনে হয় না তিনি হজ করে এসেছেন। এখানে আপনাদের একটা বিষয় জানতে হবে, সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আমলটা কবুল হয়েছে এটা উপলব্ধি করবা, বুঝবা এইভাবে যে একটি নেক আমল করার পর আরেকটি নেক আমলের সুযোগ পাওয়া। বাইতুল্লাহ জিয়ারত করে এসেছেন, কিন্তু যখন বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, পরবর্তী জীবন চলতে গিয়ে আপনি যদি আবার অন্যায় কাজে জড়িয়ে যান, অবৈধ পন্থা অর্থ উপার্জনে জড়িয়ে যান, আবার যদি সালাত ছেড়ে দেন, পর্দা ছেড়ে দেন, আবার যদি আল্লাহর বিধিবিধান হুকুম আহকামগুলো ছেড়ে দেন, এর সাথে যুক্ত না থাকেন, তাহলে কি মনে হবে আপনার হজ কবুল হয়েছে? আবার কেউ কেউ চিন্তা করেন, আমি যদি হজ করে আসি তাহলে আমার নামের শুরুতে আল হজ যুক্ত করা যাবে, এরকম চিন্তা করে না অনেকে? নামের পদবিটা একটু লম্বা হবে, আছে না নাই? আমাদের সমাজে অনেক সেলিব্রিটি, অনেক নেতা, অনেক নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারাও বাইতুল্লাহ হজ করতে যায়, যায় কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তারা হজে যায়, এটাকে আমি তুচ্ছ করছি না, অবশ্যই যার উপরে হজ ফরজ সে হজ করতে যাবে। তবে একজন হাজী যে ব্যক্তি আরাফার ময়দানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে আনলো, এমন একটি অবস্থার সূচনা হলো, তৈরি হলো, যেখানে সকলের গায়ে সাদা কাপড়, তাদের মনে চিন্তা জাগরণ হয় যে আমরা মনে হয় হাসরের ময়দানে দাঁড়িয়ে আছি, ঠিক না? সবার কণ্ঠে একই বার্তা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সে বাংলাদেশি হোক, সে আরবে হোক, সে যে কোনো দেশের হোক, দেখতে যেমনই হোক, সকলের ভাষা এক, ঠিক না? সবাই একই ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, বান্দা হাজির, বান্দা হাজির। এইভাবে করে চোখের পানি ছেড়ে দিয়ে যে আরাফার ময়দানে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ পাইয়ে যে আসতে পারে, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বিনিময় একমাত্র জান্নাত। প্রিয় ভাইয়ের আমার, আমাদের যাদের অর্থবিত্ত নাই, কিন্তু আমাদের চোখে স্বপ্ন আছে তো বাইতুল্লাহ জিয়ারতের, আছে। আল্লাহ যদি কবুল করে, টাকা পয়সা প্রয়োজন হয় না হজ করতে, টাকা পয়সা প্রয়োজন হয়? অনেকে বিশ্বাস হচ্ছে না। যারা কাজের লোক, মানে বাসায় কাজ করে, এমন ব্যক্তিরাও হজে যায়, আছে না? তার কি জিন্দিগি বেচলেও কি হজে যাওয়ার সামর্থ্য হতো? হ্যাঁ, তার অর্থবিত্ত আছে, কিন্তু আল্লাহ তাকে কবুল করছে না, অন্য কোনো ভাবে হলেও কবুল করছে না। আপনি যদি খালিস ভাবে নিয়ত করেন, আল্লাহর কাছে কায়মনোবাদকে প্রার্থনা করেন, দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার দোয়া কবুল করে, আপনার অর্থ নাও থাকতে পারে, আপনার টাকা পয়সা নাও থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি বাইতুল্লাহর জন্য আপনাকে কবুল করে, তাহলে আপনি হজ করতে পারবেন ইনশাআল্লাহ। এই দৃঢ় বিশ্বাস আছে তো?
অনেকে ভাবতে পারেন ওদের এই হজের ওয়াজ করতেছে, আমরা তো অনেকেই হজ করার সামর্থ্য রাখি না, তাহলে ওয়াজ করতেছে কি করতে। কিন্তু প্রিয় ভাই আমার, আমি আপনাদের চোখে একটি স্বপ্ন জাগিয়ে তুলতে চাই। ইসলামের সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ একটি রূপর হজ, যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আপনি যদি হজের পরিপূর্ণ বিধিবিধানগুলো পালন করে হজ আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন হজের বিনিময়ে আপনাকে জান্নাত দেবেন। এর চেয়ে বড় উপহার আর আছে হতে পারে? আমরা যদি সেই জান্নাতের স্বপ্ন দেখে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য হুকুম আহকাম বিধিবিধানগুলো তো মানবই, তথাপিও আমরা হজের মতো গুরুত্বপূর্ণ এই রকমটি পালনের জন্য মনে তীব্র আশা আমরা পোষণ করে আল্লাহ দরবারে দোয়া করবো, পারবো না ইনশাআল্লাহ? প্রতিনিয়ত যদি আমরা দোয়া করি, সাহায্যে দাঁড়িয়ে যদি দোয়া করি, আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করেন, তাহলে আমাদের পক্ষে হজ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজে এসেছেন। লক্ষাধিক সাহাবীকে সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি সকলের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যেটা বিদায় হজের ভাষণ নামে প্রসিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে কথাগুলো বলেছেন, মানবাধিকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বার্তা তিনি দিয়েছিলেন। তিনি বলেছেন যে তোমাদের রক্ত, তোমাদের সম্মান, তোমাদের সম্পদ, একে অপরের রক্ত, সম্মান, সম্পদ এমন ভাবে পবিত্র, যেভাবে আজকের দিনটা পবিত্র, এই মাসটা পবিত্র এবং এই মক্কা নগরী পবিত্র, ঠিক তেমনি তোমাদের রক্ত, সম্পদ এবং অর্থ অন্যের জন্য এমন ভাবেই পবিত্র, এটাকে নষ্ট করা যাবে না। এই আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের চূড়ান্ত বার্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি জীবন বিধান হিসেবে ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিদায় হজে এবং আরাফার ময়দানে এই আয়াত নাযিলের মাধ্যমে যারা আমরা হজ করতে যাই সারা পৃথিবী থেকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই স্মরণ করে দিতে চান তাদের মাধ্যমে যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, ঠিক না? ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা তোমাদের জন্য দিয়ে আমি আল্লাহ খুশি হয়েছি, তোমরা ইসলামকে নিয়ে খুশি হয়ে যাও। আপনারা কি ইসলাম নিয়ে খুশি? হ্যাঁ, সবাই খুশি তো? নাকি ধার করে অন্য কোনো জীবন ব্যবস্থা থেকে কিছু অংশ নিয়ে আমাদের জীবনকে চালাইতে হবে? প্রয়োজন আছে? সমাজতন্ত্র থেকে কিছু নিতে হবে, গণতন্ত্র থেকে কিছু নিতে হবে, হ্যাঁ, অন্য অন্য মতবাদ থেকে কিছু কিছু নিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণ করতে হবে, নাকি ইসলাম পরিপূর্ণ? হজ আমাদেরকে এই বার্তা দেয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যাদের উপরে হজ ফরজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনই এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে হজ আদায়ে তৌফিক দান করেন। নাকি আমরা বৃদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব? বৃদ্ধ হতে পারবো, ওই পর্যন্ত বয়স যাবে এবং ওই সময় আমার শারীরিক সুস্থতা থাকবো, এটা কি নিশ্চয়তা আছে? তিনটা জিনিস লাগবে। কয়টা? তিনটা জিনিস একসাথে। এক নম্বর হলো হায়াত। এক নম্বর কি? গ্যারান্টি আছে? হ্যাঁ, আপনি যে আরো 5 বছর পর হজ করবেন, নিয়োগ করছেন, এক নম্বর হলো হায়াত আপনার থাকতে হবে, নাহলে সম্ভব। 2 নম্বর হচ্ছে অর্থ। অর্থ না থাকলে তো যেতে পারবেন না, সেটা আল্লাহ যে কোনো ভাবেই হোক ম্যানেজ করে দিই, কিন্তু অর্থ থাকতে হবে তো। কিন্তু আপনি 2-4 বছর পর আপনার ব্যবসায়িক অবস্থা এমন থাকবে, এর কোনো গ্যারান্টি আছে? আপনার অর্থবিত্ত এখন যা আছে 4 বছর পর তাই থাকবে, গ্যারান্টি আছে? 3 নম্বর হলো সুস্থতা। এটার কোনো নিশ্চয়তা আছে? আজ সুস্থ, কাল অসুস্থ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই তিনটাকে আপনি সমন্বিত করে, একত্রিত করে আপনার মাধ্যমে আপনি যে হজ আদায় করতে পারবেন, এর কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন? এখন যেহেতু আপনার অর্থ আছে, আপনার শারীরিক সুস্থতাও আছে, আপনি জীবিত আছেন, সুতরাং এখনই সিদ্ধান্ত নেন এই বছর না পারা যায়, আগামী বছর যেন যাদের উপরে হজ খরচ আমরা হজ করবো ইনশাআল্লাহ। নিয়োগ করতে পারি না ভাই? আপনারা রাগ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।
যাদের সামর্থ্য নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামর্থ্য দিয়ে দেন আমরা যেন হজ আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আলোচনা থেকে আমাকে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন। আমিন। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। যারা পড়ে সুরা পড়ে